তো গাইস এখন ঘড়িকাটা বাজছে সকাল 11:18 আর এখন আমি আর কৌশিক বেরিয়ে পড়েছি দুজন মিলে বর্ধমান যাওয়ার জন্য। আর বর্ধমান কি জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল বলি। আর বর্ধমান যাচ্ছি একটা কারণে, কারণ হচ্ছে মানে বর্ধমানে কিছুদিন আগে একটা মানে ফোনের দোকান থেকে একটা ভিডিও ছেড়েছিল, যেখানে মানে ফোনের নানা রকম সেল প্রাইস বলছিল যে এখন ফোন ডিসকাউন্ট দিচ্ছে, মানে সেকেন্ড হ্যান্ড ফোনের এক কথা যা বলে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান। তো সেখানে কিন্তু মানে অফার টফার যেগুলো চলছিল বা ফোনের কীরকম কী প্রাইস আছে সেসব কিন্তু বলছিল। সেখানেই বলেছিল যে যাদের কমেন্টে বেশি লাইক থাকবে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে কিন্তু গিফট দেওয়া হবে। আর আমি ওখানে হয়ে গেছি ফার্স্ট। আর থ্যাংক ইউ তোমাদের সকলকে যারা যারা লাইক করেছো ওই কমেন্টটাতে। আর এদিকে হচ্ছে সেকেন্ড, সরি এ হয়েছে থার্ড হয়েছে। তো আমরা তার জন্য দুজন মিলে যাচ্ছি। তো চলো এখন আপাতত যাই আর দেখি কি গিফট টিপ দিবে না দিবে। তো চলো এখন আপাতত ছোটোখাটো একটা সিনেমাটিক এনজয় করো। दिल खो गया मेरा ये हो गया तेरा मुझको मिल गई मेरे जीने की वजह लागे ना मेरा मन तेरे बिना हो सनम तुझसे शुरू जन्नते मेरी तुझी पे खत्म आशिकी मेरी तू बन जा जिंदगी मेरी। এখন আমরা আপাতত দাঁড়িয়েছিলাম কুলডাঙ্গা বাস স্ট্যান্ডে। আর এদিকে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছে আমাদের তো বর্ধমান যাওয়ার। আর ভাই বাসে কিন্তু সেরকম কোথাও সিট টিট নাই, যতটা দেখতে পাচ্ছি সামনে পেছনে, ঠিক আছে। কাটিয়ে দেখ তুই কি আর করবি, চলো ভাই। দেখে ফেলেছি। চলো ভাই সামনে বাজে তো বর্তমান যাবে। इतना बता तू कि कहाँ पर छुपे हो क्या मेरे दिल में आकर रुके हो अब तुमको कैसे ढूंढेंगे हम बहुत प्यार करते हैं तुमको। তো যাই হোক গাইস, অলরাইট ফাইনালি কিন্তু বাস থেকে নেমে পড়েছি, ঠিক আছে। তো এখন আপাতত আগের দিকে যেতে হবে। আর এখান থেকে ফার্স্ট অফ অল এখন স্টেশনের বাস ধরতে হবে, ঠিক আছে। মানে এখান থেকে ফার্স্ট স্টেশন যেতে হবে। আর স্টেশনের ওখানে কিন্তু তারপর ওই দিকটা সামনে মানে খুব একটা বেশি দূর না, ওই দিকটা স্টাইল বাজার নাকি আছে একটা। তো ওখানে মলটার কাছে কিন্তু স্মার্ট টেকের দোকানটা, মানে চার্জের ঠিক অপোজিট সাইডে। তো চলো এখন আপাতত ফার্স্ট অফ অল আমরা এখন স্টেশনের বাস ধরবো। আর এই সাইডে কিন্তু ওইদিকে দূরে কিন্তু বাসও আছে। তো চলো ওই সাইডে মানে এখান থেকে বেরিয়ে বাইরে যে বাসগুলো আছে, মানে যে বাসটা ফার্স্ট যাবে তো সেই বাসটা প্রথমে ধরবো। চলো এখন ধরবো। इतना बेचैन होके तुमसे मिला कितना बेचैन होके तुमसे मिला तुमको क्या थी खबर हमें कितना अकेला। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। যেমন কি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা চার্জ আছে, তো এইদিকে দেখতে হচ্ছে চার্জ, আর ওইদিকে কিন্তু স্মার্ট টেকের দোকানটা। তো চলো এখন আপাতত স্মার্ট টেকের দিকে যাওয়া যায়। আর যে বলি যে আমরা মানে ফার্স্ট আর এই হচ্ছে থার্ড হয়েছিল। তো আমাদের গিফটগুলো কি দিচ্ছে না দিচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো গাইস এটাই হচ্ছে সেই স্মার্ট টেক, ঠিক আছে। তো চলো এখন আপাতত ভেতরে যাওয়া যাক। তো গাইস এই দেখো কত সুন্দর পায়রাগুলো উঠছে, ভাই রে ভাই, সব এক কাছে বসছিল আর সারাক করে সব উড়ে গেল। তো যেটা বলছিলাম মেন ব্যাপার হচ্ছে স্মার্ট টেকে গেলাম, ঠিক আছে। স্মার্ট টেকে গিয়ে আমি বললাম যে এরকম যে দেওয়া ছিল যে গিফটটা, তো সেটা কি হলো। তো ওরা বললো কালকে আমাকে ফোন করেছিল, ঠিক আছে। আমি 2টোর সময় ফোন করেছিলাম, তখন বললো যে ঠিক আছে সানডের দিন আসবে। আমি এমনকি ইভেন জিজ্ঞেস করে নিয়েছি যে এই যে নেক্সট ডে সানডে যেটা ওটা না অন্য উইকে। তো বললো যে না এই কালকে মানে আজকের কথা বলেছিল। তো আজকে এসছি আর এখন বলতেছে যে এখন হচ্ছে না তোমার ওটা মানে যেই হেডফোনটা দিবে বলেছিল এইচপির একটা কি একটা বেশ ভালোই হেডফোনটা দিবে বলেছিল।
তো ওটা বলছে এখন হচ্ছে না, তো তার জন্য আর কি আরও বলছে যে অন্য দিন আসতে। আমি বললে এত দূর থেকে আমি এলাম, কোথা থেকে এসেছি, ঠিক আছে। দিয়ে বলছে, তারপর বললো ঠিক আছে তাহলে পরে একটা দিন কুরিয়ার করে দেবো, আর না হলে যেদিন বর্ধমানে আরও কোনো দিন দরকার থাকে যদি কাজে আসো তখন আমাকে বলবে, তো তাহলে তখন দিয়ে দেবো। কী আর করবো, ব্যাড লাক গাইস, কিছু করার নাই। তো চলো এখন আপাতত বাড়ির দিকে রওনা দেওয়া যাক, আর খিদেও পাচ্ছে, তো কিছু একটা খেয়ে নেবো। তো গাইস এখন আমি এসেছি হচ্ছে আইনক্সের সামনে, আর এখান থেকে কিন্তু আমার মানে আইফোনের যেটা আছে তো ওটার কিন্তু কাভার কিনবো, তো ব্যাক কাভারটা কেনার জন্য আর কি এখানে এলাম। আর ওই সাইডে অনেক দোকান আছে মানে ছোটোখাটো সামনে সাইডে, কিন্তু ওখানে তো সেরকম মনের মতো ব্যাক কাভার পেলাম না। তো চলো এখন আপাতত ভেতরে গিয়ে দেখি এখানে কি মনের মতো ব্যাক কাভার পাই কি না পাই। मेरी होके हम शाही रहना कभी ना कहना हो तुम और तुम शान हो तुम दर्द हो तुम यार हो। তারপর দ্বিতীয় ফ্লোরে উঠে পরে আমরা একটা কাভারের দোকানে ঢুকে গেছিলাম, আর এখান থেকে আর কি কাভার দেখছি। তো যাই হোক দাদারা কিন্তু কাভার খুঁজছে, জানি না এখান থেকে পাবো কি না পাবো। সো গাইস এখানে আমার একটা জিনিস পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। যদি তোমরা কিনে দিতে দাও তাহলে আমি কিন্তু নেবো, আমাকে গিফট করতে পারো। এই রিং লাইটটা, ঠিক আছে, এগুলো বাচ্চা, এগুলো ভাই কিছু না। এই রিং লাইটটা, এটার দাম আছে 1700 টাকা, ঠিক আছে। এই রিং লাইটটা গিফট করবে, আর একটা আয়না গিফট করবে, ঠিক আছে। যে আয়নাটার ধারে ধারে দেবে রিং লাইটের মধ্যে দেওয়া থাকে, গিফট করে দেবে। সাইড স্ক্রিনে দেখে দিচ্ছি, যদি গিফট করতে চাও করে দেবে ভাই। আমি কিন্তু হেভি তাহলে কী বলে ওটাকে রিলিজ বানাবো, ঠিক আছে। বাট তোমরা কি গিফট করবে না, জানি আমি করবে না, আর দরকার নেই। যদি কারো ইচ্ছাই করে দেবে, আমি আবার বলছি করে দিবে, আমি নিজে মুখে বলছি গিফট করে দেবে। আমার বিয়েতে হলেও গিফট করবে, ঠিক আছে। তো গাইস এর আগে যে দোকানটা গেলাম ওই দোকানটা অনেকগুলো খাবার দেখালো, বাট ঠিকঠাক লাগলো না, মানে পছন্দ হলো না মনের মতো। আর এখন আপাতত এসেছি এই একটা দাদার দোকানে, আর এখানে আপাতত অনেক রকমের কাভার দেখাচ্ছে, বাট আর ঠিকঠাক পছন্দ হচ্ছে না। দেখতে এটা ভালো লাগছে, বাট যখন ফোনে পড়াচ্ছে না তখন মানাচ্ছে না ঠিকঠাক, এরকমই টাইপেরই সব আছে। আর ও দাদা বাকি কাভার আনতে গেছে বাইরে থেকে, তো দেখি পাওয়া যায় কি না যায়। তো গাইস এখানে আপাতত কাভারটা তো হলো না, আর এইদিকে আমি কিন্তু আপাতত এটা নিয়েছি, ঠিক আছে। মানে এটা আইফোনের সঙ্গে হেডফোন জ্যাক, মানে আমার মেনলি হচ্ছে বইয়ার মাইক্রোফোন আছে, তো বইয়ার মাইক্রোফোনটা এরকম টাইপের, ঠিক আছে। মানে যেটা ওয়্যারলেস হয়, ওয়্যারলেসটা নয়, ঠিক আছে। তো তার জন্য আর কি আমাকে এই হেডফোন জ্যাকটা নিতে হলো। তো দেখি এটা কি হয় না হয়, সাপোর্ট হয় না হয়। এর আগে আমি একবার আরামবাগ নিয়েছিলাম, দেখেছিলাম কি, তো সেটা কিন্তু কোনো কাজ হয়নি, মানে হেডফোন কাজ হচ্ছে বাট মাইক্রোফোন সাপোর্ট নিচ্ছিল না। চলো এটা এখন নিয়েছি, আর দাদা বললো আপাতত সাপোর্ট নিয়ে নেবে। এখন আপাতত খাওয়ার জন্য এই একটা দোকানে এসেছি, আর এর আগের দিনে কিন্তু এই দোকানটা এসেছিলাম, ঠিক আছে। এই দোকানটা এসেছিলাম রাইসের সাথে, তো তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম রাইস কিন্তু একবার এসেছিলো, ঠিক আছে। ও জানি জানো তোমরা গুজরাটে কাজ করে, তো গুজরাটি আই থিঙ্ক, আমি জানি না কোথায় কাজ করে, ভুলে গেছি নামটা। তো যাই হোক ওখানে কাজ করে, ও কিন্তু এবার বাড়ি এসেছিলো, তখন কিন্তু ভিডিওটা বানানো হয়নি। আর সেদিন কিন্তু আমি ওর দাদার সঙ্গে ফোন কিনতে এসেছিলাম, সেদিন এখানে খাওয়া হয়েছিল। আর এখানে মোটামুটি টেস্টটা বেশ ভালো, তো তার জন্য আর কি এখানে এগরোল খেতে এলাম। তো চলো এখন আপাতত আমাদের এগরোল কোথায় আমি নিজেও জানি না, আমি ওয়েট করতে হবে। আর এই দাদা এখানে বসে আছে, ওয়েট করছি। ফাইনালি কিন্তু আমাদের কাছে রোল চলে এসছে দুজনের দুটো, তো এখানে চলো গাইস এখন গরম গরম রোল আছে কিন্তু। The next day. সো হে গাইস গুড মর্নিং। তো গাইস কালকের পর থেকে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো কালকে এসে কিন্তু টায়ার্ড হয়ে গেছিলাম, তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ হয়নি। দিয়ে আবার আজকে সকালবেলা দেন ভিডিওটা কন্টিনিউ করেছি। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, আর বেশি লং করছি না, কারণ ব্লগটা অলরেডি 8 মিনিটের উপর হয়ে গেছে। তো গাইস যদি ভিডিওটা 1%ও ভালো লাগে, 1% যদি ভালো লাগে, অনেকদিন পর কিন্তু ব্লগ দিলাম, প্লিজ সাপোর্ট করো আর লাইক করে দিবে যদি ভিডিওটা ভালো লাগে, আর জানোই তো সাবস্ক্রাইব যা করার করে দিবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলবে না, তো কমেন্টে জানাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো যাই হোক আপাতত এত খেটে খুঁটে ভিডিও বানাচ্ছি, জানি না কত ভিউ যাবে, কী যাবে না যাবে। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে তবেই আবার নেক্সট ব্লগ বানাতে মোটিভেট হবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ।